মাছ ভাজি হয়তো আপনারা বহুবার বানিয়ে খেয়েছেন, আশা করছি সেটাও খুব ভালো হয়। কিন্তু আমি আজকে যেভাবে মাছ ভাজি দেখাবো, এর থেকে ঝটপট মাছ ভাজির আর কোনো বিকল্প নাই। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আমাদের আজকের রেসিপি ঝটপটভাবে ঘরোয়া মশলায় খুবই অল্প উপকরণে তেলাপিয়া মাছ ভাজি। চেষ্টা করেছি রেসিপিটা খুবই সিম্পল রাখতে, যাতে আপনারা সহজে এটা বানিয়ে নিতে পারেন। এছাড়া আজকের রেসিপিটা দেখলে যারা নতুন বা ব্যাচেলার তাদের তো অনেক বেশি উপকারে আসবে। এছাড়া রেসিপিটা আরও সহজ করার জন্য রয়েছে অনেক টিপস। 2 পিস এখানে মিডিয়াম সাইজের তেলাপিয়া মাছ নিয়েছি। তেলাপিয়া মাছটা খুবই ভালো করে ক্লিন করে নিয়েছি। পরিষ্কার করার সময় কিন্তু মাছের পেটের দিকের এবং কানকোর দিকের অংশগুলো খুব ভালো করে ক্লিন করবেন। চাইলে কিন্তু পেটের দিকের অংশটা আপনারা কেটে দিতে পারেন। আর মাছটা কিন্তু আমি 2 সাইডই চিড়ে দিয়েছি, যাতে মশলাগুলো খুব ভালো করে মাছের গায়ে মিশে যেতে পারে। বেসিক যে সকল মশলা দিয়ে থাকি মেরিনেশনের জন্য, ঠিক সেই সকলই মশলা দিব, সাথে একটা এক্সট্রা মশলা অ্যাড করব। এখানে দিয়েছি কিছুটা লবণ, হলুদ গুঁড়া এবং শুকনা ঝালের গুঁড়া, আর দিব ভাজা জিরা গুঁড়া। সচরাচর আমরা এই মশলা দিয়েই কিন্তু মেরিনেশন করে থাকি, কিন্তু এক্সট্রা আমি এই ভাজা জিরা গুঁড়াটা অ্যাড করেছি, যাতে মাছ ভাজি থেকে খুব আলাদা সুন্দর একটা স্মেল ও স্বাদ আসে। তো অবশ্যই চেষ্টা করবেন মেরিনেশনের সময় ভাজা জিরা গুঁড়াটা দেওয়ার। এখন আমি ভালো করে মাছের গায়ে মশলাটা মেখে নিব। আর মাছের এই কাটা অংশগুলো এবং পেটের দিকের অংশে যাতে মশলাটা খুব ভালো করেই ঢোকে, সেদিকটাও খেয়াল রেখে আপনারা মেরিনেশনটা করবেন। মাছের পেটের দিকে আঙুলের সাহায্যে মশলাটা ঢুকিয়ে দিবেন। মেরিনেশনটা হয়ে গেলে এটাকে 15 থেকে 20 মিনিটের মতো রেস্টে রেখে দিবেন, যাতে মশলাটা খুব ভালো করে মাছের সাথে সেট হয়ে যেতে পারে। মেরিনেশনটা যতটা ভালোভাবে করবেন ততটাই কিন্তু খেতেও স্বাদ হবে। মাছ ভাজার জন্য আমি এখানে একটা প্যানে আগে থেকেই রেগুলার সয়াবিন তেলটা দিয়ে গরম করে নিয়েছি। মাছ ভাজির জন্য পরিমাণ মতো তেল নিয়েছি, যতটা আমার লাগবে। আর ভাজার জন্য অবশ্যই কিন্তু তেলটা খুব ভালো করেই গরম করে নিতে হবে। 20 মিনিটের মতো আমি মাছটা মেরিনেশন করে রেখেছিলাম। এখন মাছটা ভেজে নিব। আর ভাজার সময় অবশ্যই কিন্তু চুলার হিটটা মিডিয়ামে রেখে ভাজবেন। মাছটা যখন ভাজবেন তখন কিন্তু একেবারে একটা সাইডে দিয়ে বেশি সময় রাখা যাবে না। কিছুটা সময় পর পর উল্টিয়ে পাল্টিয়ে অন্য সাইডটা দিয়ে ভাজতে হবে। আর এভাবে কিন্তু বারে বারে মাছটা উল্টিয়ে ভেজে নিতে হবে। কোনো সাইড যেন অতিরিক্ত ভাজা বা পুড়ে না যায়, তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে না, তেতো তেতো একটা ভাব আসবে। সেজন্য 2-3 মিনিট পর পরই মাছটা উল্টিয়ে দিতে হবে, যাতে প্রত্যেকটা সাইডই খুব সুন্দর করে ভাজা হয়। তেলাপিয়া মাছগুলো আমি কিন্তু হালকা একটু মুচমোচা ভাব করে ভেজেছি। আপনারা চাইলে কিন্তু এর থেকেও কম করে ভাজতে পারেন। যার যেটা পছন্দ হবে সেভাবে ভেজে নেবেন। আর সময় নিয়ে কিন্তু মিডিয়াম হিটে রেখেই ভাজবেন। তো এর থেকে আর বেশি মাছটা ভাজছি না। এখন আমি এর ভিতরে পেঁয়াজ আর কাঁচা ঝাল একসাথে কুচি করে রেখেছিলাম, সেটাই দিয়েছি। এখানে আমি 2টা পেঁয়াজ এবং 3-4টার মতো কাঁচা ঝাল দিয়েছি। স্পাইসি লেভেল এবং পেঁয়াজের পরিমাণটা আপনারা যেমন পছন্দ করবেন সেটা বুঝেই দিবেন। হলুদ গুঁড়া এবং স্বাদ মতো লবণ আবারও আমি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি শুকনা ঝালের গুঁড়াটা দিচ্ছি না, আপনারা চাইলে সেটাও দিতে পারেন। স্পাইসি লেভেলটা যেমন পছন্দ করবেন সেটা বুঝেই দিবেন। মশলাটা এখন নাড়াচাড়া করব না, একেবারে লো হিটে দিয়ে 3-4 মিনিটের মতো রাখবো, যাতে মশলাগুলো নরম হয়ে যায়। 3-4 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। আর এখন এই মাছের গা থেকে মশলাগুলো সরিয়ে নিব। মশলাটা যদি এভাবে আগে মাছের গায়ে রেখে নরম করে নেওয়া হয়, তাহলে মশলার যে রসটা থাকে সেটা কিন্তু খুব ভালো করে মাছের গায়ে ঢুকে যেতে পারে। আর সেক্ষেত্রে মাছ ভাজাটা খেতে আরও বেশি মজা হয়। মাছগুলো উল্টিয়ে দিয়ে মশলাটা কিছুটা সরিয়ে নিয়েছি। এখন এর ভিতরে কিছুটা তেল অ্যাড করব। আপনাদের যদি মনে হয় তেলের পরিমাণটা কম হয়েছে, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু আবারও কিছুটা তেল অ্যাড করতে পারেন।
আর তেল অ্যাড করে মশলার সাথে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে এই মশলার উপরে আবারও মাছের যে অন্য সাইডটা রয়েছে সেই সাইডটাই দিয়ে দিব, যাতে এই সাইডেও খুব ভালো করে মশলার ফ্লেভারটা স্বাদটা ঢুকে যেতে পারে। আর এখন কিন্তু আর খুব বেশি সময় রান্না করব না, 1-2 মিনিটের মতোই। 2 মিনিট পর এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। মাছ ভাজাটা কিন্তু আমার একেবারেই হয়ে গেছে, একদম রেডি। আর পেঁয়াজটা কিন্তু আমি হালকা একটু রস রেখেছি। আপনারা যদি চান এর থেকে বেশি পেঁয়াজটা ভাজবেন, সেক্ষেত্রে আরও কিছুটা সময় আপনারা রাখবেন। আর আমি একটু ভেজা ভেজা ভাব রেখেছি যাতে খেতে বেশি ভালো হয়। যারা একেবারে নতুন বা ব্যাচেলার ঝটপট রান্না করতে চান, সময় থাকে না, তো তারা কিন্তু খুব সহজেই এভাবে ঝটপট মাছ ভাজা করে নিতে পারেন। এখানে কিন্তু অতিরিক্ত কোনো মশলা লাগে না, না খুব বেশি সময় লাগে। ঘরোয়া মশলায় খুব সহজেই ঝটপট এই তেলাপিয়া মাছটা ভাজি করে নেওয়া যায়। আশা করছি সকলের কাছেই রেসিপিটা ভালো লেগেছে। তো ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন, শেয়ার করবেন সকলের কাছে। আর আপনি যদি আমার চ্যানেলে আজকেই নতুন হন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি ভিডিও বানানোর উৎসাহ পাবো না। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।